পথের বাজার এইখানে তাই যে গুলি করে চলে গেল পুলিশ আইছে খুলনা শহর হয়ে গেছে লাশের নগরী, যেখানে ছিল শান্তির নগরী। একটি শান্ত বিকেল, মানুষ ব্যস্ত নিজেদের কাজে, কেউ দোকানে, কেউ রাস্তায় চলাচলে। হঠাৎ করেই থেমে যায় সবকিছু। মুহূর্তেই গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কে ছোটাছুটি, চিৎকার, আর রক্তাক্ত দেহ পড়ে থাকে সড়কের পাশে। ঘটনাটি ঘটেছে খুলনার খানজাহান আলী থানা এলাকায়। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ৩টার দিকে খানজাহান আলী থানাধীন আফিলগেট মেন রোডের পাশে বিসমিল্লাহি মোটরস পার্টস দোকানের সামনে বেঞ্চে বসেছিলেন মোহাম্মদ শেখ সোহেল ৪৫। খুলনার খানজাহান আলী থানার শেখপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত সেখানেই এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একের পর এক মোট ৫ থেকে ৬ রাউন্ড গুলি। বেশ কয়েকটি গুলি তার মাথায় লাগলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। নিশ্চিত করা হয় তার মৃত্যু। এরপর দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। গুলির শব্দে পুরো এলাকায় নেমে আসে ভয় আর আতঙ্ক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যার কারণ এখনও নিশ্চিত নয়, তবে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রকাশ্য দিনের আলোয় এমন নির্মম হত্যাকাণ্ডে আবারও প্রশ্ন উঠেছে, কতটা নিরাপদ খুলনা নগরী? আমার চোখের সামনে আমি শরীরে দেখি গোলাপি একটা ড্রেস এবং এত সুন্দর লাগতেছে, আর অত গাড়িও চালায় না কখনো। আমি পার হয়ে গেছি, দেখে খাবো দোস্ত, কি খাবো কলামো না। আমি হাইটে চলে গেলাম আমার অফিসে, শাটার খুলতে না খুলতে রবি কাছ থেকে গুলি করছে। আরে শৈলে গুলি করবে, ওটা দেখে এলাম গোলাপি ড্রেস পরা। শুনে আর দা আমি ওরা বলছি গোলাপি ড্রেস পরা, আর ঠিক আছে গোলাপি ড্রেসটা পরা। আর কত গুলি করলো, এক গুলি করলো, আর লোক দোষ দিল। আমি একটা বোম পাঠা যাই, এটা কি ডাকবা দোষ দেয়? তাহলে এরকম গুলি মারবে, তোমরা দোষ দিবা, আর সব লাশ হয়ে পড়ে থাকবো আমরা। প্রতিবাদ করা মানুষ নেই, লাশ হয়ে পড়ে থাকবো, প্রতিবাদ করা মানুষ নেই।